কি করলেন? বললেন ব্রহ্মার যে দুর্লভ ধন। কি সেটা? ব্রজ প্রেম। ব্রহ্মার দুর্লভ ধন কি? ব্রজ প্রেম। সেই ব্রজ প্রেম এবার কি করলেন? হরি নামের মধ্যে সম্পুটিত করলেন। সম্পুটিত করা বোঝো তো? সম্পুটিত কি? পৌষ সংক্রান্তিতে কি করে গো? পৌষ সংক্রান্তিতে কি করে? পিঠে করে। পিঠের মধ্যে কি দেয়? পুর। তাই এই ব্রজ প্রেম হলো সেই নামের মধ্যে পুর, অর্থাৎ এই নামের মধ্যে তিনি সম্পুটিত করেছেন, অর্থাৎ পুর দিয়ে দিলেন। তা না হলে এই নামের মধ্যে কয়টা নাম আছে? 3টে নাম। কি কি? হরি, কৃষ্ণ এবং রাম। এছাড়া আর কোনো নাম আছে কি? তার মহাপ্রভুর আগে এই 3টে নাম ছিল না? হরি ছিলেন না, কৃষ্ণ ছিলেন না, রাম ছিলেন না। তাহলে মহাপ্রভু কি দিলেন? এই নামে আগে লোকে করতো না, তাহলে মহাপ্রভু কি দিলেন? এ সবই ছিল, কিন্তু নামে প্রেম ছিল। কি করে বুঝলাম? দেখো, একটা মাত্র প্রমাণ দেই। মহাপ্রভুর আগে পর্যন্ত সবাই প্রার্থনা করত, যে কোনো ভক্ত কি প্রার্থনা করত? হে প্রভু আমাকে মোক্ষ দাও, হে প্রভু আমাকে মোক্ষ দাও, মোক্ষ দান করো। সবাই এরকম প্রার্থনা করতো তো। কিন্তু মহাপ্রভু কি জানালেন? খবরদার ভুলেও মোক্ষ চাইবে না এগুলো। কেন? বললেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ তো, এগুলোকে বলা হয়েছে কৈতব। শুধু কৈতব নয়, কৈতব প্রধান, অর্থাৎ শ্রেষ্ঠ কৈতব। কৈতব মানে, কৈতব মানে কি? ছলনা। যেমন মায়েরা সংসারে কাজ করার জন্যে বাচ্চাকে কি দিয়ে ভোলায়? ঝুমঝুমি, চুষি কাঠি, খই মুড়ি, এইগুলো দিয়ে ভুলিয়ে সংসারে কাজ করে না? ছেলে যদি ঘ্যান ঘ্যান করে